সুনিতার প্রতিদিনে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো বাড়িতে কিভাবে প্রাকৃতিক উপায়ে তেল তৈরি করবে, সেটাই আমি দেখাবো। আর তেলটা তৈরি করে তোমরা যখন মাথায় লাগাবে, চুলের গোড়া তো শক্ত হবেই, সাথে কালো হবে, চুল ঘন হবে এবং চুল লম্বাও হবে, আর টাক পড়া ভাবটাও কমে যাবে। তেলটি তৈরি করার জন্য যা যা লাগবে সেগুলোর মধ্যে হবে কারি পাতা, জবা ফুলের পাতা, জবা ফুল আর মেথি আর নারকেল তেল। বাজারে যে সমস্ত চলতি নারকেল তেলগুলো আছে সেগুলোর মধ্যে একটি নারকেল তেল দিলেই যথেষ্ট। আমি এখানে যে কোনো একটি পাত্র নিয়ে নিয়েছি। সেই পাত্রের মধ্যে প্রথমে নারকেল তেলটা দিয়ে দিয়েছি, তারপরে জবা ফুলের যেই সবুজ অংশটা আছে সেই সবুজ অংশটা ফেলে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর কারি পাতাগুলোকেও এইভাবে করে একটা একটা করে বৃন্ত থেকে ছিঁড়ে ছিঁড়ে আমি তেলের মধ্যে সবকটা পাতা দিয়ে দিয়েছি। আর বাদবাকি সমস্ত পাতাগুলো ছিল, কারি পাতাটা এখানে অনেকটা বেশি। আর জবা গাছের পাতা নিয়ে নিয়েছি, সেই পাতাগুলোকে একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা যেটা প্রথমেই করবে, সবগুলোকে একসাথে মিশ্রণগুলোর মধ্যে মিশিয়ে নেবে। কখনো তেল দিয়ে তারপরে যদি তোমরা ফুলগুলো পাতাগুলো দাও, তাহলে তেলটা অনেকটা পুড়ে যাবে আর সেই কার্যকারিতাটা একটু কমে যাবে। তাই জন্য মিশ্রণটিকে আগে রেডি করে নিয়ে তারপরে উনুন জ্বালাতে হবে। তা না হলে পরে মিশ্রণটি অনেকটা আগে আগে পুড়ে যাবে আর সেই কার্যকারিতাটা কমে যাবে। তাই জন্য আমি সবসময় বলবো যে তোমরা সব কিছু আগে রেডি করে নিয়ে তারপরে ধিমি আঁচে এইভাবে করে গ্যাসটাকে কম করে দিতে হবে, একদম কম করে ধিমি আঁচে বসিয়ে ধীরে ধীরে করে নেড়ে নেড়ে যদি তোমরা তেলটা তৈরি করো, তাহলে তেলটা বেশ ভালো হবে। আর এদিকে আমার তেলটা না রেডি হয়ে গেছে। আমি যে তেলটা রেডি করেছি সেটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে তারপরে একটা ঘরের যে কোনো একটা রুমাল নিতে হবে, রুমাল নিয়ে সেই মিশ্রণটিকে ঢেলে দিতে হবে। আর তারপরে রুমালটাকে বেঁধে নিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। একদম জোরে জোরে করে চিপে চিপে ছেঁকে নিলে পরে একদম তেলটা বাটিতে পড়ে যাবে। আর বাদবাকি যে ছিবড়েগুলো থাকবে, এ দেখো একদম শুকনো হয়ে গেছে ওটা। এরকম করে ভালো করে যদি মিশ্রণটিকে রেডি করে নিতে পারো, তাহলে তেলটা না খুব সুন্দর হয়। এ দেখো তেলের কালারটা কীরকম সাদা ছিল, আর সেখানে সব মিশ্রণগুলো যখন একসাথে আগুনে জ্বালিয়েছি তখন আমি সেই তেলটার নির্যাসটা কতটা সুন্দর হালকা গ্রিন আভো আর এরকম ঘন হয়ে গেছে। আর এদিকে তেলটাকে নিয়ে মাথার চুলের বিলি কেটে কেটে যখন আমি তেলটা দেব, তখন চুলের গোড়াটাও খুব মজবুত হবে। আর আমি সবসময় এইভাবে করেই প্রাকৃতিক উপায়ে যে তেলটা তৈরি করি, এই তেলটাই আমি সবসময় ঘরে রাখি। তোমরা ওইভাবে করে ব্যবহার করে দেখতে পারো। একদম 100% তোমরা যদি এই তেলটা ব্যবহার করো, তাহলে তোমাদের চুলও ঘন, কালো এবং মজবুত হবে।